সন্তান যদি গায়ের চামড়া গুলা ছুরি দিয়া যদি গরুর চামড়া যেমন ছুলে, সন্তান যদি তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলা ছুইলা যদি একটা দুইটা জুতাও বানিয়ে দেয়, ওই জুতা যদি মায়ের পায়ে দিয়ে দেয়, তারপরে বলা হয় মা যে তোমারে বছরের পর বছর দুধ খাওয়াইছে, দুগ্ধ পান করাইছে, ওই দুধের এক ফুটা দুধের দাম তাও সেটা পরিশোধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এ আপনাদের মা বাবা আছে? কার কার আছে? হাত তুলেন তো দেখি, হাত তুলেন। নারে তাকবীর। আল্লাহ তাআলা হাত নামান। মা বাবার চাইতে আপন দুনিয়াতে আর কোনো মানুষ আছে কোন? আমরা বুঝান আছে? আরে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। মা বাবার চাইতে আপন পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। সেই মা বাবা যাদের নাই তারা বুঝতে পারে যে মা বাবা কি জিনিস, আর যাগো আছে তারা বুঝতেছে না। দেখবেন আপনার অসুখে বিছনায় পড়ে রয়েছেন, কেউ খবর লয় না। পাশের রুমে টিভি দেখে, বউ দেহে, পোলাপানও দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু মা দেখবেন ঘুমায় না। রাতের বেলা গভীর রাত হয়ে গেছে, কখনো মা বাবা ঘুমায় না। মা হঠাৎ করে যখন ছেলের ঘুম ভেঙে যায়, বাবা কি হয়েছে তোমার, জিজ্ঞাসা করে। কিন্তু পৃথিবীর আর কেউ এভাবে জিজ্ঞাসা করে না। মেরে মোহতারাম বাও, মার চাইতে আপন দুনিয়াতে আর কেউ নাই। মা বড় ধন। মা যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন। পৃথিবীর সবাই ধান্দার জন্য ভালোবাসে, পৃথিবীর সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না। মায়ের যে দুধের দাম আছে পৃথিবীর কেউ এটা পূরণ করতে পারবে না। যা আর জুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আর জুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহর নবীকে আয়েশা বললে, ও গো নবী, ফাকালা ইয়া রাসূলুল্লাহ। লোকটি বলে, গো আল্লাহর নবী, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, দুনিয়াতে আমার কাছে সবচাইতে বেশি সম্মানের উত্তম আচরণের হকদার কে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কে? তোমার মা। লোকটি আবার বলেন, ক্বালা সুম্মা মান, ও নবী এর পরে কে? নবী দ্বিতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, নবীকে আবার বললেন লোকটি, নবী গো এরপরে কে? লোকটি আবার যখন বলল তৃতীয়বার, নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, চতুর্থবার লোকটি বলল, নবী গো এরপরে কে? নবী বললেন, ক্বালা আবুকা, এরপর হলো তোমার বাবা। তিনবার মায়ের কথা বলছেন, বাবার কথা কয়বার বলছেন? একবার। কয়বার? একবার। কেন? মা যেই কষ্ট করে বাবা সেই কষ্ট করে না। মা তিনটা কষ্ট করে, বাবা সেই তিনটা কষ্ট করে না। এক নাম্বার কি? মা যে ছেলেকে গর্ভে ধারণ করে, এই গর্ভে ধারণের কষ্ট বাবা করে না। দুই, মা যে সন্তানকে দুগ্ধ পানের যে কষ্ট করে, এই কষ্ট বাবা করে না। তিন, মা যেই প্রসব বেদনা করে সন্তানকে ভূমিষ্ঠ করে, এই কষ্ট বেদনা বাবা সহ্য করে না। ঠিক কিনা বলেন? বাবা কিন্তু সহ্য করে না, সহ্য করেন মা। এজন্য মায়ের কথা আল্লাহর নবী তিনবার বলছেন, বাবার কথা বলছেন একবার।
মার গুরুত্ব, মার মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি। ও যুবক ভাইরা, মার কলিজায় আঘাত দেওয়া যাবে না। কেউ যদি খোদার কসম করে বলি, কেউ যদি মাকে আঘাত করে থাকেন, কারো কথায়, পরিবারের কথায় বা অন্য কারো কথায় যদি মার কলিজায় আঘাত দিয়ে থাকেন, মার সাথে খারাপ আচরণ করেন, পায়ে ধরি আজকে রাতে যায় মার পা ধরে মাপ চাইবেন। মা পৃথিবীতে কখন চলে যায় বলা যায় না। যদি অসন্তুষ্ট হয়ে মরে যায়, মনে রাখবেন কবরে শান্তি পাবেন না, দুনিয়াতেও আযাব ভোগ করতে হবে, মৃত্যুকালে কালিমা নসিব নাও হতে পারে। এজন্য মার চাইতে আপন, বাবার চাইতে আপন যেন কেউ নাই। অতএব তাদের হাতে পায়ে ধরে মাপ চাইবেন যে মা আমারও তুমি মাফ করে দাও, বাবা আমি অসৎ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এইটুকু মাফ যদি নিতে পারেন, আল্লাহর কসম করে বলি দুনিয়াতেও শান্তি, কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা জান্নাতের শান্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ আপন তোমার হবে না। সন্তান যদি গায়ের চামড়া গুলা ছুরি দিয়া যদি গরুর চামড়া যেমন ছুলে, সন্তান যদি তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলা ছুইলা যদি একটা দুইটা জুতাও বানিয়ে দেয়, ওই জুতা যদি মায়ের পায়ে দিয়ে দেয়, তারপরে বলা হয় মা যে তোমারে বছরের পর বছর দুধ খাওয়াইছে, দুগ্ধ পান করাইছে, ওই দুধের এক ফুটা দুধের দাম তাও সেটা পরিশোধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার সময় শেষ, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, বলতেছিলাম 5 মিনিট। তাহলে মায়ের মতন আপনার কেউ নাই। যুবক ভাইরা শুনবেন, মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি জুতা দিয়া বাইরেও, তারপরে তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? কারো কথায় বাবার কলিজায় আঘাত দেওয়া যাবে না, মার কলিজায় আঘাত দেওয়া যাবে না। যদি এই কাজ করে থাকেন, লিখে রাখেন, মৃত্যু সময় আপনার যন্ত্রণা অধিক হবে এবং কালিমা নসিব নাও হতে পারে। আল্লাহর নবীর এক সাহাবী নাম তার আলকামা, সে নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত বন্দেগী করে। আল্লাহর নবীর সাহাবী আলকামা, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত মৃত্যু শয্যায়, কথা বলতে পারে না, কালিমা নসিব হয় না। সবাই বলে ও আলকামা বলো ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা কিছুই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীকে খবর পাঠাইলে বলা হয় ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা কালিমা নসিব হচ্ছে না, মৃত্যু শয্যায় 3 দিন বিছানায়। ওগো নবী, আপনার আলকামার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের একটি দল, আল্লাহর নবী সাহাবীদের একটি দল আলকামার বাড়িতে পাঠাইলে সাহাবীরা যা বলে, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কিছুই বলতে পারে না, বারবার চেষ্টা করার পরেও যখন কালিমা নসিব হচ্ছে না, এবার নবীজি এই খবর শুনে নিজে স্বয়ং আলকামার বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী যে বলে ওগো আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। এবার আলকামা বলতেছে আলকামার কে আছে? কয় আলকামার একজন দুঃখিনী মা আছে, বুড়া বৃদ্ধ মা। আপনাকে বুড়া মা আছে? কয় বৃদ্ধ মা আছে। কয় ডাক দেও।
আলকামার মায়েরা ডাক দিলে বলতেছে, আল্লাহ নবী, আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল? মা বলে, ও আল্লাহর নবী, আলকামা অনেক ভালো ছিল। কই তাহলে কালিমা নসিব হইতেছে না? কখনো কি আলকামা আপনাকে কষ্ট দিছে? তখন আলকামার মা কেঁদে দিছে, বলতেছে, নবী গো, আলকামা আমারে একটা কষ্ট দিছে নবী, কষ্টটা আমি ভুলতে পারি না, অনেক আঘাত করছে আলকামা। আল্লাহ নবী বলে, ও আলকামার মা, তুমি আল্লাহর হস্তে তারে মাফ কইরা দাও। আলকামার মা বলে, নবী গো, সে কষ্টের কথা মনে হইলে আলকামার প্রতি আমি অসন্তুষ্ট, আলকামারে আমি মাফ করব না। এবার আলকামার মা, আমি শেষ করে দিচ্ছি। আলকামার মাকে যখন বলা হলো, ও আলকামার মা, তুমি মাফ করে দাও, কয় না, মাফ করতেন না আল্লাহর নবী। এবার নবী বললেন, সাহাবীরা যাও, কাঠ জোগাড় করে নিয়ে আসো। সাহাবে কেরাম কাঠ আনলেন, এবার বললেন, আগুন ধরাইয়া দাও। সাহাবে কেরাম আগুন ধরাইয়া দিলেন। এবার আল্লাহর নবী বললেন, যাও, এবার আলকামাকে বিছানা থেকে উঠায় আগুনের মধ্যে ফালাইয়া দাও। জাহান্নামে পুরার চাইতে দুনিয়াতে পুরা মইরা যাক ভালো। যখন সাহাবে কেরাম আলকামাকে নিয়ে আসতে যায়, আলকামার মা একটা চিৎকার মারে আর বলে, আল্লাহর নবী গো, আমার আলকামারে আগুনের মধ্যে ফালাইন না। আল্লাহর নবী বলেন, কে কে কেন ফালাবো না? আলকামার মা বলল, নবী গো, যান, আল্লাহর রস্তে আমি আমার সন্তান, আপনার সাহাবী আলকামাকে আমি জীবনের মতো মাফ করে দিলাম। মাফ করতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে আলকামার জবান থেকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় মা কি জিনিস, মা বাবা কি জিনিস। তার মানে মা বাবার কলিজায় আঘাত দিলে মৃত্যুকালে কালিমা নসিব নাও হতে পারে, আবার মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন। ও যুবক ভাইরা, আমার আলোচনা শেষ করতেছি। শেষ পয়গাম আপনার কাছে। দাড়ি পেকে গেছে, মা জীবিত আছে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, মা জীবিত আছে। যদি কখনো কারো কথায় মা বাবার উপরে অত্যাচার করে থাকেন, বাবার উপরে অত্যাচার করে থাকেন, মাফ চাবেন, ইনশাআল্লাহ মাফ করে দিলে জান্নাতি সুখ আল্লাহ আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আব্দুল্লাহ সোহাইলি, আপনাদেরই এলাকার সন্তান। আমাকে হয়তো চিনেন না, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।